لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। শাওয়াল হিজরি ক্যালেন্ডারের 10ম মাস। ইসলামে এই মাসের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে এটি হজের মাসসমূহের অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। হজের মাসসমূহ হলো শাওয়াল, জিলকদ ও জিলহজ মাস। এই মাসগুলোতে হজের ইহরাম বাঁধা ও হজের আমলগুলো সম্পূর্ণ করতে হয়। শাওয়ালের শুরু থেকে হজের ইহরাম বাঁধা যায়। শাওয়ালের প্রথমেই কেউ যদি হজের নিয়তে ইহরাম বাঁধে এবং তাওয়াফ ও সাই করে তবে তা হজের জন্যই হবে। কিন্তু আরাফায় অবস্থান এবং এর পরবর্তী আমলগুলোর জন্য যে নির্ধারিত দিন আছে সেগুলো নির্ধারিত দিনেই করতে হবে। বছরে 5টি দিন ব্যতীত সারা বছর ওমরাহ পালন করা যায়। ওই 5টি দিন হলো হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের 9, 10, 11, 12 ও 13 তারিখ, অর্থাৎ হজের দিনগুলো। এই দিনগুলোতে ওমরা করা মাকরুহ তাহরিমি। এছাড়া হজের মাস শাওয়াল ও জিলকদে ওমরাহ করা যায়। জিলহজ মাসের প্রথম 8 দিনও ওমরাহ পালন করা যায়। অনেকে হজের মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ বলেছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবগুলো ওমরা হজের মাসসমূহে আদায় করেছিলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে সুস্পষ্টভাবে হজের মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত বর্ণিত হয়নি। হাদিসে সুস্পষ্টভাবে রমজান মাসের ওমরাকে বিশেষ ফজিলতপূর্ণ বলা হয়েছে। হজ ইসলামের 5 স্তম্ভ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর একটি। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা দেরি না করে দ্রুত হজ করে ফেলা উচিত। পবিত্র কোরআনে হজকে ফরজ ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়েত বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।